হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি ভালো আছি। এসপি ব্লগে আপনারা ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে গপু সোনাকে আমি রেডি করিয়ে দিচ্ছি, পুরানা কাপড়টা চেঞ্জ করে দিলাম করে, আর ওনাকে একটু স্নান করি আমি করে দিলাম ওনাকে রেডি। আর স্নান করানোটা তুলে ধরতে পারি নাই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা নতুন ফ্রক, আর এটা আমার ভালো লেগেছে, তার জন্য আমি ফ্রকটা দিয়ে সাজিয়ে সুন্দর করে দুই গপু সোনাকে আমি সুন্দর করে রেডি করে দিলাম। আর স্নানটা করে সেইখানে শিলং, এত ঠান্ডা যাকে বলে, সোয়েটার না লাগিয়ে আমি আর পারলাম না, এত ঠান্ডা লেগেছে। আর 2 দিন থেকে খুব ভীষণ বৃষ্টিও পড়ছে, বৃষ্টির জন্য আর পারলাম না। আর গপু সোনাকে সুন্দর করে রেডি করে আদর করে সাজিয়ে গুজিয়ে তুললাম। তো আমার গপু সোনাকে রেডি করার পর কীরকম লাগলো এটা বলবে। আর আমি গোপাল পূজা করতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি ভাবি যে গপু সোনাকে সাজিয়ে রাখাটাও আমার দ্বারা খুব ভালো লাগবে। জানি না সবার দ্বারা কীরকম, বাট আমার মনে এরকমই লাগে যে আমি গপু সোনাকে। আর পিছন দিকে আমি সেটিফিন দিয়ে ক্যারি করে দিলাম, কেন কি গপু সোনার ড্রেসটা ভীষণ বড়। আর যে ওনার সাইজে আমি এই ড্রেসটা, মানে এটা ড্রেসটা খুব ভালো লেগেছিলো, তার জন্য নিয়েছিলাম। আর এই ড্রেসটা হয়ে গেছে বড়, তার জন্য সেটিফিন দিয়ে আমি ক্যারি করে নিলাম। আর ওনার গলার চেইনটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে নেকলেস, সুন্দর না? ভালো লেগেছে। তাই আমি ওনাকে রেডি করছি। আর রেডি করতে করতে আমার লাড্ডু গোপাল যে ঘরে আছে, এই লাড্ডু গোপাল আমাকে খালি মা মা করে ডাকছে। মা, তুমি রেডি করছো? দাদা ভাইকে রেডি করছো? আমার লাড্ডু গোপাল আমার সাথে কথা বলছে। আর ওনাকে আমি পুরো সুন্দর করে রেডি করে আপনাদের সাথে নিয়ে আসলাম। দেখবে কীরকম লাগে, ঠিক আছে? আর গপু সোনাকে এই নেকলেসটা আমি আসার পরে মা দেখেছিলাম, এই নেকলেসটা এনেছিল, বাট এটা সুতো ছিল না, তার জন্য লাগাতে পারিনি। তারপর যে না, গপু সোনাকে এইটা লাগিয়ে দেবো, সুতো লাগিয়ে, নতুন সুতোতে লাগিয়ে তারপর গপু সোনাকে আমি নেকলেসটা লাগিয়ে দিলাম। খুব সুন্দর, তাই না? তার জন্য গপু সোনাকে এই নেকলেসটা দিয়ে আমি সুন্দর রেডি করে দিলাম। আপনাদের কীরকম লেগেছে নেকলেসটা কমেন্টে জানাবে, কিন্তু হবে না। এই নেকলেসটা আর আগের নেকলেস দিয়ে লাগিয়ে দিলাম যে গপু সোনাকে। আর তারপরে গপু সোনার জন্য খালি গিয়েছিলাম, দেখেছি ভীষণ পড়ছে, তার জন্য গপু সোনার কানের টপ গিয়ে একটা নিয়ে আসতাম। তো গিয়েছি ভীষণ বৃষ্টিতে, আমি মানে আমার শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমি গপু সোনার জন্য একটা কানের টপ দিয়ে যাব। খুব সুন্দর টপ এনে গপু সোনাকে পরিয়ে যাব। আর হলো আমার মা বেশি দিন হয়নি নবদ্বীপ গিয়েছিল, নবদ্বীপ থেকে এটা এনেছিল। আর আমার বিয়ের আগের যেটা আছে, এইটা আর একটা ছোটো, এটা আমি দেখাবো যে আমার বিয়ের আগের গপু সোনাটা কীরকম, ঠিক আছে? তাই গাইস, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর করবে প্লিজ, আপনাদের সাপোর্টের খুব জরুরত। আর ওই যে আমার গপু সোনা, এটা বিয়ের আগের গপু সোনা, কীরকম আছে বলবে, হ্যাঁ? আর গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই বাই। আর ভিডিওটা এখন